যাচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন বছরে এটাই হচ্ছে আমার ফার্স্ট ভিডিও। এই ভিডিওটা হচ্ছে আমাদের হাওড়া শহর নিয়ে। তো হাওড়াতে যেটা প্রত্যেক বছরই একটা জিনিস হয় শীতকালে, সেটা হচ্ছে ফুল মেলা। মানে প্রত্যেক বছর এই জানুয়ারির হচ্ছে কিছু এই 10-12 তারিখ নাগাদ করে শুরু হয় এই ফুল মেলাটা, যাতে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোকের যে গাছের যে শখ, যে ছোট ছোট গাছের মধ্যে বিভিন্ন ফল ফলানো, সবজি ফলানো, বনসাই, মানে সমস্ত কিছু পুরো হচ্ছে মাঠ একদম ভরে থাকে। আর তার সাথে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, তাতে গান, নাচ, আবৃত্তি, প্রচুর কিছু হয়। তার সাথে প্রচুর খাবারের আর ফুচকার জিনিস কেনারও দোকান থাকে। প্রায় প্রত্যেক বছরই চেষ্টা করি সেখানে যাওয়ার। তো আগের বছর যেতে পারিনি, এবছর যার জন্য ইচ্ছা আছে যাওয়ার। তো রেডি হয়ে গেছে। আর আজকে যেহেতু শনিবার, বেবিকেও নিয়ে নিয়েছি। নিয়ে আর আমার হচ্ছে কিছু বন্ধু বান্ধব আসছে, আমার বোনের কিছু বন্ধু বান্ধব আসছে, মিলে আমরা যাচ্ছি এখন ফুল মেলাতে। হাওড়া শ্যামাশ্রীর যে 3 মাথা মোড়টা আছে না, সেই মোড়ের থেকে রামকৃষ্ণ স্কুলের দিকে গেলেই যে বিজয়ানন্দ পার্ক আছে, সেই পার্কেই বসে হচ্ছে এই ফুল মেলাটা। আমরাও চলে এলাম সেখানে। আর দেখতে পাচ্ছ লোকের ভিড়, কত লোকে এসেছে এখানে ফুল মেলার ফুল দেখতে, আর হচ্ছে বিভিন্ন যে প্রোগ্রাম হবে সেই প্রোগ্রাম দেখতে। তো আমরাও চলে গেলাম প্রথমে হচ্ছে ফুল দেখতে। এখানে রয়েছে প্রচুর রকমের ফুল, দেখতে পাচ্ছ, মানে কালারে মানে পুরো ছড়াছড়ি, এত রঙিন ফুলের শাড়িতে এখানে পুরোটা সাজানো, যেন মনে হচ্ছে যেন কত রকমের রঙের বাহার। তারপরে ছিল প্রচুর এই সাইডটায় পাতাবাহারি গাছ। পাতাবাহারি গাছগুলোও দেখো কি অপূর্ব সুন্দর দেখতে। এখান দিয়ে পুরো এখানটা ছিল পাতাবাহারি গাছ, আর তারপরেই ছিল হচ্ছে অর্কিডের সেকশন। মানে এত সুন্দর যে পাতা গাছেরও দেখতে এত সুন্দর লাগতে পারে কি বলবো। আর অর্কিড তো আমার প্রচণ্ডই প্রিয় ফুল। তো এখানে গিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে প্রচুর অর্কিডের ছবি তুললাম। আর এই দেখো এই অর্কিডগুলো কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। তো এইখানের অর্কিডের পর ছিল আরও প্রচুর টাইপের হচ্ছে পাতার গাছ বা ক্যাকটাসের গাছ। এই যে দেখতে পাচ্ছ প্রচুর টাইপের ছিল ক্যাকটাস। ক্যাকটাস কিন্তু দেখতে অত্যন্তই সুন্দর লাগে, কিন্তু ক্যাকটাস বলে হচ্ছে ঘরে রাখতে নেই। তো আমি যার জন্য ঘরের মধ্যে হচ্ছে আমার ইচ্ছা থাকলেও আমি ক্যাকটাস আজ পর্যন্ত রাখিনি, কিন্তু আমার প্রচণ্ডই ভালো লাগে। আর তারপরে এই সমস্ত গাছ থেকে চলে গেলাম গোলাপের যে সেকশনটা আছে সেখানে। এখানে বিভিন্ন রকমের, বিভিন্ন রঙের, বিভিন্ন টাইপের ছিল গোলাপ। দেখতে পাচ্ছ লাল, গোলাপি, সাদা, হলুদ, কি রং নেই, পুরো চারিদিকটা যেন রঙের মেলা। দেখো এত সুন্দর। আর শুধু যে হচ্ছে যেই জায়গাগুলো ফুলের গাছ আছে সেই জায়গাগুলো ছেড়ে তুমি দেখো চারিদিকটা ছিল মানুষেরও ভরপুর। আর এইখানে হচ্ছে আমার মেয়ে আর পৌলমী মিলে কি করছিল সেটাও দেখে। কি করছিস তোরা এখানে? ফুল মেলার খানিকটা ফুল দেখে আমরা চলে গেলাম যেখানটা প্রোগ্রাম হচ্ছে সেই দিকটাতে। তো আজকে এসেছিল এখানে প্রোগ্রামে মিস জোজো গান গাইতে। প্রত্যেক দিনই একজন একজন করে সেলিব্রিটি এখানে গান করতে আসেন। তুমি কাছে বসো, আমার ভালোবাসো। এত ভিড় ছিল এই মিস জোজোর গান শোনার জন্য যে মানে আমরা তো একদমই সামনে যেতে পারছিলাম না। তো একদম অনেকটা পেছনে ছিলাম। তো ভাবলাম যে বাকি ফুল মেলার ফুলগুলো একটু ভালো করে দেখে নিই, তারপরে হচ্ছে পরে একটু সামনের দিকে যাব। মানে প্রচণ্ডই ভিড় ছিল। তো এইখানে আমরা ততক্ষণ ধরে এই যে গোলাপ, তারপরে হচ্ছে সমস্ত ফুলের গাছগুলো দেখছিলাম। আর দেখো হলুদ গোলাপগুলো যেন অত্যন্ত সুন্দর দেখতে লাগছে, অপূর্ব যেন গোলাপগুলো। আর কোন গোলাপটাকে ছেড়ে কোন গোলাপটাকে ভালো বলবো না, দেখতে পাচ্ছ কি সুন্দর দেখতে। তারপর গোলাপের পর চলে গেলাম এইদিকে বিভিন্ন ফলের আর সবজির গাছ দেখতে। দেখতে পাচ্ছ কেমন গাছের মধ্যে লেবু, কুল,
বাতাবি লেবু, এইটুকুটুকু গাছে কি সুন্দর সবজি ফল ধরে রয়েছে। আর এই যে দেখো এইখানেও রয়েছে আরও অনেক সবজির গাছও, দেখো বেগুন হয়ে আছে, টমেটো হয়ে আছে। আর এই ছোট্ট কমলা লেবুর গাছটা দেখো কত কমলা লেবু ধরেছে। আর তারপরে এই যে দেখো বিভিন্ন রকমের সবজির গাছ ছিল এখানে, তো এইগুলো সমস্ত দেখছিলাম। আর এই যে জুকিনি, তোমরা কে কে জুকিনি খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে বলো। আমি যদিও বা এখন অবধি একটাও জুকিনি খেয়ে দেখিনি সেটা কেমন খেতে হয়। তো বাকি সমস্ত ফলগুলো এখানে দেখছিলাম যেগুলো ছিল বেশ সুন্দর দেখতে। আর এখানে ছিল আমার প্রিয় জারবেরা ফুলের গাছ। আর তারপরেও ছিল বিভিন্ন রকমের এই যে পাতাবাহারি থেকে কাগজ ফুল থেকে সমস্ত রকমের ফুলের গাছ, মানে দেখে জাস্ট মনটা ভরে যাচ্ছিল, মানে জাস্ট চক্ষু সার্থক আর মনটা মানে মুগ্ধ হয়ে যাওয়ার মতো ফুল ছিল এখানে। আর এত রকমের এত রঙিন রঙিন ফুল দেখে সত্যি কথা বলতে আজকে মনটা একদম ভালো হয়ে গেল। তারপরে এই সেকশনটা ছিল বনসাই, আর এইখানে ছিল আরও প্রচুর টাইপের ফুলের গাছ। আর এইখানে এই যে ক্যামোমাইলের মতো কিছু ফুলের গাছ দেখে তারপরে চলে গেছিলাম আমরা হচ্ছে মেয়ের জন্য কিছু খেলনা কিনতে। বললাম না এখানে প্রচুর দোকান বসে, তো এখানে হচ্ছে কিছু খেলনা কিনছিলাম। আর বেবির পছন্দ হয়েছে এই টেডি বিয়ারটা, তো ও এই টেডি বিয়ারটা কিনলো, তো এইটা হচ্ছে ওকে আমি মেলা থেকে কিনে দিলাম। আর তারপরে আমরা চলে গেলাম বাকি যে মেলাগুলোতে আর কি কি বিক্রি হচ্ছে সেইগুলো সব দেখতে। তো এইখানে বিক্রি হচ্ছিলো, আমরা ছোটোবেলায় এই যে সেই হাতের মধ্যে ক্যান্ডি দিয়ে সেই ঘড়ি, প্রজাপতি, তারপরে ফুল সমস্ত কিছু করে দিত না, সেই জিনিসটা দেখতে পেলাম। তো বেবির কাছে ছিল এটা একদমই নতুন। বেবি বলছে মা এটা কি জিনিস? তো বললাম চল দেখ এটা একটা নতুন রকমের লজেন্স, খেয়ে দেখবি। তো বেবি তো দেখে বেশ মজা পাচ্ছিল, আর দেখো কীরকম অদ্ভুতভাবে দেখছিল যে ওটা কি বানিয়ে দেওয়া হচ্ছে। তো এইখানে বেবিকে হচ্ছে একটা প্রজাপতি বানিয়ে দিয়েছিল, যেহেতু বেবির প্রজাপতি খুব পছন্দ আর ফুলের মধ্যে এসেছে, তো প্রজাপতি দেখে প্রজাপতি নিয়ে নিয়েছিল। আর যেটা বেবির খেয়ে লেগেছিল প্রচণ্ডই ভালো। তো তোমরা কে কে ছোটোবেলায় এই হচ্ছে ক্যান্ডিটা খেয়েছো আমাকে সেটা তোমরা অবশ্যই কমেন্টে বলো। বেবি তো ক্যান্ডিটা হাতে পেয়েই দেখো সঙ্গে সঙ্গে খেতে শুরু করে দিয়েছে, মানে এক মুহূর্ত ওয়েট করেনি। এই যে আমরা এতজন মিলে এসেছিলাম মেলা, মানে ফুল মেলা ঘুরতে। এই যে এখানে চলছে পেছনে ফুল মেলা, আর এই যে আমরা হচ্ছে ফুল সেজে চলে। হ্যালো। তো এখানে তো ফুল মেলায় শুধু আড্ডা গল্প এসব করলে হবে না, একটু তো পেট পুজোও করতে হবে। এখানে বিক্রি হচ্ছিলো প্রচুর রকমের খাওয়ার জিনিস, তো আমরা চলে গেছিলাম হচ্ছে এখান থেকে হচ্ছে মোমো খেতে। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বিক্রি হচ্ছিলো মোমো, যেটা হচ্ছে 1 প্লেট নিচ্ছিল 5 পিস করে দিচ্ছিলো, যেটার দাম নিচ্ছিল 60 টাকা। তবে হ্যাঁ মোমোগুলো ছিল বেশ সাইজে বড় বড়, আর ভেতরের চিকেনের স্টাফিংটাও ছিল বেশ ভালো, আর টেস্টটাও ছিল বেশ ভালো। তো এই যে আমরা মোমো নিয়ে নিয়েছিলাম, যেটা সস আর মেয়োনিজ এই দুটো জিনিস দিয়েছিল, আর খেতে লাগছিল আমাদের বেশ ভালো। তো মোমো খেয়ে চলে গেছিলাম আমরা ডিমের ডেভিল খেতে। এই যে দেখতে পাচ্ছ ডিমের ডেভিল, তার সাথে দিয়েছিল কিছু স্যালাড আর হচ্ছে রাই, এইগুলোও আমরা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে তারপরে আবারও আমরা তো রীতিমতো সেই ভুক্খারের মতো আমরা এখানে এসেছি যেন খেতেই শুধু, তো আমরা আবারও চলে গেছিলাম বাকি জিনিসপত্র খেতে। এরপরে আমরা চলে গেছিলাম পাপড়ি চাট খেতে, যেটা ছিল বেবির ইচ্ছা। বেবির পাপড়ি চাটটা খুবই প্রিয় জিনিস, তো ও হচ্ছে পাপড়ি চাট খাবে বলে বলছিল। তো আমরা সবাই মিলে চলে গেলাম, ওকে হচ্ছে পাপড়ি চাট কিনে দিলাম। তো ওর জন্য তো একা কিনবো না, তো আমরাও আমাদের জন্যও নিয়ে নিয়েছিলাম। তো সবাই মিলে কিছু পাপড়ি চাট টেস্ট করে নিলাম, আর বেবিও হচ্ছে পাপড়ি চাট খেয়ে নিল। আর তারপরে আমরা চলে গেছিলাম হচ্ছে ফিশ ফিঙ্গার কিনতে। তো এইখানে ফিশ ফিঙ্গারটাও দেখতে পাচ্ছ বেশ ভালো খেতে ছিল, আর হচ্ছে ফিশ ফিঙ্গারের ভেতর যে মাছটা ছিল না, মাছটাও বেশ ভালো ছিল। তো ফিশ ফিঙ্গার আর তার সাথে হচ্ছে স্যালাড এগুলো সমস্ত ছিল। আর তারপরে চলে গেছিলাম আমাদের এইখানে বিখ্যাত হচ্ছে আমতার পান্তুয়া কিনতে। এই পান্তুয়াটা কিন্তু আমাদের যে নর্মাল পান্তুয়ার থেকে বেশ একটু আলাদা খেতে হয়। পান্তুয়াগুলো দেখতে পাচ্ছ কীরকম বড় বড়, যেটা দাম নিয়েছিল 15 টাকা করে পার পিস। তো পান্তুয়াগুলো বাড়ি যখন নিয়ে এসে খেয়েছিলাম, পান্তুয়াগুলো খেতেও ছিল বেশ ভালো। তো এখান থেকে পান্তুয়া বাড়ির জন্য কিনে নিলাম, নিয়ে চলে গেছিলাম এইরকম যে ব্রেসলেট বিক্রি হচ্ছিল সেখান থেকে বেবির জন্য কিছু ব্রেসলেট কিনে দেওয়ার জন্য। তো বেবিকে এখান থেকে ব্রেসলেট আর এই স্টলটা থেকে কিনে দিয়েছিলাম। বেবিকে হচ্ছে হার, যদি বা হারটা আমি কিনে দিইনি, হারটা বেবিকে মৌ কিনে দিয়েছিল। তো বেবি একটা প্যান্ডা ব্রেসলেট আর প্যান্ডা হার, পুরো প্যান্ডা থিমের হচ্ছে পুরো একটা সেট নিয়ে নিয়েছিল। নিয়ে আমরা চলে গেছিলাম এইখানে মিস জোজোর গান শুনতে।
এই জায়গাটা ছিল সব থেকে বেশি মানুষের ভিড়, মানে প্রত্যেকে দেখতে পাচ্ছ, মানে আমি শুধু মাথা দেখতে পাচ্ছি লোকজনের। আমরা যেহেতু একটু দেরিতে গেছিলাম যার জন্য আমরা সামনেটা যেতে পারিনি, তো প্রত্যেকে এখানে গান শুনছে, মজা করছে, নাচ করছে। আর জোজোর গান তো সেরকমই ভালো, মানে প্রচণ্ডই, মানে যাকে বলে না আসর জমানো, পুরো একটা জমজমাটি একটা প্রোগ্রাম ছিল পুরো। দেখছিস না আমি এখন খরগোশ হয়ে গেছি। চল বাড়ি গেলে এটা আর আমার থাকবে না আমি জানি, তাই যতক্ষণ এটার আনন্দ উপভোগ করি। গান তো তোমরা শুনলে বুঝতেই পারছো কেমন ছিল আসরটা। আর এইখানে হচ্ছে আমার বেবি, সে হচ্ছে নিচ থেকে দেখতে পাচ্ছে না বলে মৌয়ের কোলে উঠে ফার্স্টে প্রোগ্রাম দেখছিল। তারপরে মৌকে বল যে মৌ তুই আমাকে কোল থেকে নামিয়ে দে, আমি তো হচ্ছে একটু ডান্স করতে পারছি না। তারপরে সে যে হচ্ছে সবার সাথে তালে তাল মিলিয়ে আমার বেবি যা নাচ শুরু করলো, চলো তোমাদের দেখাই। দেখো দেখতে পাচ্ছ প্রত্যেকে এইরকম নাচানাচি করছে। আর আমার মেয়ে হচ্ছে পুরো হচ্ছে মৌয়ের কোলে যে উঠে ফার্স্টে প্রোগ্রাম দেখছিল, তারপরে হচ্ছে কোল থেকে নেমে সে নাচানাচি শুরু করে দিয়েছে। বাচ্চাদের ভালো লাগলে, বাচ্চারা মজা করলে কিন্তু সব থেকে ভালো লাগে। আর এইখানে হচ্ছে ও যে এতটা মজা করছিল, এতটা আনন্দ করছিল, সেটা দেখে আমার লাগছিল প্রচণ্ডই ভালো। এই দেখো হ্যাপি ফেস যাকে বলে পুরো। তারপরে এই যে প্রোগ্রামের শেষে মিস জোজো হচ্ছে বেরিয়ে গেলেন, ওনার হচ্ছে যে গাড়িতে উঠে পড়ে চলে গেলেন। আর এখানটায় রীতিমতো পুরো ভিড় হয়ে গেছিলো, সবাই ওনাকে দেখতে আসছিলেন যে উনি চলে যাচ্ছেন, যদি সামনে থেকে একটু দেখা যায়। কিন্তু একদমই স্টেজ থেকে বেরিয়ে উনি সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে পড়েছিলেন। তো সব মিলে বলা যেতে পারে প্রোগ্রামটা দেখতে ছিল প্রচণ্ডই ভালো। আর তারপরে যখন হচ্ছে গানের শেষে পুরো মাঠটা ফাঁকা হয়ে গেছিলো, তো আমরা একটু চলে গেলাম হচ্ছে বাকি যে ফুলগুলো দেখতে পাইনি সেগুলো দেখতে। তারপরে হচ্ছে এখান থেকে বেবি আর মৌ হচ্ছে আইসক্রিম খেয়ে নিল। আইসক্রিম খেয়ে আমরা বাকি হচ্ছে যে ফুল মেলার চারিদিকটাতে একটু দেখতে দেখতে চলে এলাম হচ্ছে বাইরেটাতে। তো প্রথমে ভিড়ের জন্য সমস্ত কিছু দেখাতে পারিনি, এটা ছিল ফুল মেলার যে অফিস। এখানে কেউ হচ্ছে হারিয়ে গেলে বা কাউকে না পেলে এই জায়গা থেকেই সমস্ত কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছিল। এখানে এতক্ষণ ধরে এত প্রোগ্রাম হচ্ছিল, এত গান হচ্ছিল বলে নিজের কোনো হচ্ছে আমি দিয়ে দিইনি, মানে নিজের ভয়েসে কিছু বলিনি, সবই ভয়েস ওভারে তোমাদের দেখালাম। তো এরকম ছিল আজকে আমাদের ফুল মেলার ঘোরা, সবার সাথে মজা, খাওয়া দাওয়া, আড্ডায়, গানে বেশ ভালো কাটলো দিনটা। তো এরকমই ছিল হচ্ছে পুরো ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই বলো তোমাদের ব্লগটা, আর ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো। তো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।